অবিরাম বৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে আমার হাতীবান্ধা পাটগ্রামের বিভিন্ন স্থানে প্রায় বন্যার পানি তীব্র আকার ধারণ করায় আপনারা দেখছেন যে বড়খাতা থেকে তিস্তা ব্যারেজের এই সংযোগ সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে। এদিকে আমাদের গড্ডিমারি ইউনিয়নের তালেব মোড় এলাকায় বিভিন্ন জায়গায় বাঁধ রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সেখানে বস্তা দিয়ে বাঁধ রক্ষা করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং পাটগ্রামের প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে। পাটগ্রামে দহগ্রামের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ব্রিজ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে। সেখানে প্রশাসন আশ্বাস দিয়েছে যে তারা আগামীকালের মধ্যেই বন্যায় পানিতে আক্রান্ত যারা আছে তাদের সকলকে ত্রাণের আওতায় নিয়ে আসবে এবং দ্রুত রাস্তাঘাটগুলো মেরামতের ব্যবস্থা করবে। অদ্রুপ এখানে আমরা হাতীবান্ধায় যোগাযোগ করেছি। আর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে বিশেষ করে বাঁধগুলো রক্ষা করার জন্য আমরা অলরেডি বস্তা নিয়ে এসে বাঁধগুলো রক্ষার জন্য আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের যারা পানিতে আক্রান্ত বা পানির বন্যায় আক্রান্ত যারা আছে তাদেরকে আমরা সাধ্যমতো চেষ্টা করব আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। আমার সাথে বাংলাদেশ জামাত ইসলামী পাটগ্রাম হাতীবান্ধা উপজেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম আছেন, মাওলানা মিরাজুল ইসলাম মাহাদি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দরাও আমার সাথে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা দেখে যাচ্ছি আসলে বাংলাদেশ জামাত ইসলামী আমরা মানুষের কল্যাণে মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। তারই অংশ হিসাবে আমরা আজকে হাতীবান্ধাবাসীর কষ্টের সাথে আমরা একাত্মতা ঘোষণা করার জন্যই মূলত আমাদের আজকের এই ভিজিট। আমরা আহ্বান জানাবো যে আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা আমাদের হাতীবান্ধাবাসীর এই দুর্ভোগটা পোহাতে হতো না। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হাতীবান্ধা পাটগ্রাম তথা তিস্তাপাড়ের মানুষকে মুক্তিদানের ব্যবস্থা করবেন সরকার, এটাই আমাদের প্রত্যাশা।